ছেলে আমাদের অনেক বড় হয়ে গেল, দেখতে দেখতে দেখো 10টা বছর হয়ে গেল এই পৃথিবীতে ওর আসা। আজকে আয়ানের জন্মদিন, তোমরা দেখেছো আয়ানের জন্মদিন এবং আফ্রিদের জন্মদিন। আমার কাছে যেমন ইনায়া আমার কাছে একটা সন্তান, তেমন আয়ান, আফ্রিদ, মারিয়াম, আমান সবাইকে আমি সমানভাবেই ভালোবাসি এবং সবাই আমার সন্তানের মতোই, সন্তানই তো সবাই আমার। তো আজকে ওর জন্মদিন, একটুখানি নিজে হাতে রান্নাবান্না করে ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দিলাম। আফ্রিদটা একটু বড় হোক, বোঝার মতো হোক, ওকেও তখন এরম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেবো। আমার খুব ভালো লাগে নিজের মানুষগুলোকে নিজের সন্তানদের জন্য নিজে হাতে এইভাবে রান্না করে তাকে সুন্দর করে গুছিয়ে খেতে দিতে। এবং আমার ইনুটা বড় হোক, আমার ইনুটা তো এখনও বুঝতে শেখেনি, ওর জন্মদিনেও আমি নিজে হাতে সমস্ত রান্নাবান্না করে সুন্দর করে খেতে দেবো। রায়সা বুড়ি এখানে হেসেই লুটোকুটি খাচ্ছে যে বাবা দেখো খেতে বসেছে, রুমাল নিয়েছে, পায়জামা পরে বসতে। যাই হোক, ওদের মধ্যে একটা কথোপকথন চলছে আর কি। তো এখানে দেখো আমরা সবাই বসেছি, একটু পায়েস রান্না করেছিলাম। আম্মাকে বললাম আম্মা চলুন সবাই মিলে আমরা একটু একটু করে আয়ানকে মিষ্টি মুখ করিয়ে দিই। তো ওকে পায়েস খাওয়ানো হয়ে গেছে, আমরা বারবার বলছি আয়ান পাঞ্জাবিটাকে খুলে ফেলো, তাহলে খুব ভালোভাবে খেতে পারবে, কিন্তু রান্নাগুলো কিন্তু বেশ ভালো হয়েছে। বলছে না না সাফি আন্টি আমি খেতে পারবো, বাট অবশেষে কিন্তু পায়জামাটা ওকে খুলতেই হয়েছিল।